নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মনামি দাস। নির্বাচনের প্রচারের অন্তিম সময়ে প্রায় ৯,০০০-এরও অধিক সমর্থক নিয়ে বাইক র্যালির মাধ্যমে শক্তি প্রদর্শন করলেন লক্ষ্মীপুরের বিজেপি প্রার্থী কৌশিক রায়। সোমবার সকাল ১১টায় লাবক চা বাগান খেলার মাঠে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা নিজ নিজ বাইক নিয়ে জমায়েত হন। পরে লক্ষ্মীপুরের বিজেপি প্রার্থী কৌশিক রায়ের নেতৃত্বে সেখান থেকে এক বিশাল বড় বাইক র্যালি বের হয়। র্যালিটি লাবক থেকে যাত্রা শুরু করে লালাং চা বাগান হয়ে জয়পুর পরিক্রমা করে পয়লাপুল, শিবপুর হয়ে শহীদ নন্দচাঁদ সেতুর উপর হয়ে লক্ষ্মীপুর শহর ছুঁয়ে বিন্নাকান্দি, গোসাইনগর, বিন্নাকান্দি চা বাগান হয়ে মতিনগরের নিকটতম স্থানে গিয়ে সমাপ্ত হয়। উক্ত বাইক র্যালিতে প্রায় ৫,০০০-এরও অধিক বাইক নিয়ে সমর্থকরা অংশগ্রহণ করেন। এই র্যালি চলাকালীন স্থানে স্থানে র্যালির গতি রোধ করে বিজেপি প্রার্থী কৌশিক রায়কে সংবর্ধনা জানান লক্ষ্মীপুরের নাগরিকরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৌশিক রায় জানান, আবারও রাজ্যে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই নির্বাচনের পর তৃতীয়বারের মতো রাজ্যে এনডিএ মিত্রজোট সরকার হবে। লক্ষ্মীপুরের বিজেপির দ্বিতীয় প্রার্থী হিসেবে তার জয় শুধু জয় নয়, এবার হবে লক্ষ্মীপুরে বিজেপির এক ঐতিহাসিক জয়। বরাকের ১৩টি আসনেই এনডিএ মিত্রজোটের প্রার্থীরা বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন বলে জানান কৌশিক রায়। ভারতীয় জনতা পার্টির ৩৭তম প্রতিষ্ঠা দিবস এবং এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর বিধানসভার আজকে বাইক র্যালি আমরা আরম্ভ করেছি। আর এই বাইক র্যালিতে প্রায় ৭,০০০-এর বেশি বাইক এখানে সবাই নিয়ে কার্যকর্তারা, নাগরিকরা উপস্থিত হয়েছেন। লক্ষ্য এটাই যে বিজেপি এবার লক্ষ্মীপুরে একটা ঐতিহাসিক বিজয় যাতে আমরা করতে পারি। আবার একবার বিজেপি সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবার আসামের মুখ্যমন্ত্রী कर रहा है हाँ कर रहा है हाँ हाँ कर रहा है हाँ चलो चलो चलो